স্বাগতম শিক্ষার্থীরা। এই সেশনে তোমরা সবাই জানবে কিভাবে টেস্ট করতে হয় একটি হারমেটিক কম্প্রেসরের ওপেন সার্কিট, শর্ট সার্কিট, কন্টিনিউটি অথবা আর্থিং পরীক্ষা। উদ্দেশ্য, এই অনুশীলনের শেষে তোমরা সকলে সক্ষম হবে ক্ল্যাম্প মিটার ব্যবহার করে ওপেন সার্কিট, শর্ট সার্কিট এবং কন্টিনিউটি পরীক্ষা করা। টেস্ট ল্যাম্প ব্যবহার করে ওপেন সার্কিট, শর্ট সার্কিট এবং কন্টিনিউটি পরীক্ষা করা। একটি ক্ল্যাম্প মিটার ব্যবহার করে প্রপার আর্থ কানেকশন আছে কিনা পরীক্ষা করা। ক্ল্যাম্প মিটার ব্যবহার করে সার্কিট পরীক্ষা করা। এখন আসো চলো দেখি কোন টুলস, ইকুইপমেন্ট এবং কনজিউমেবলস লাগবে। ক্ল্যাম্প মিটার, ইনসুলেটর প্লায়ার, লাইন টেস্টার, 200 ওয়াট টেস্ট ল্যাম্প, হারমেটিক কম্প্রেসর, সাবান এবং ব্রাশ, পরিষ্কার কাপড়, টেস্ট বোর্ড। এখন আসুন আমরা একটি হারমেটিক কম্প্রেসরের টেস্ট ওপেন, শর্ট, কন্টিনিউটি এবং আর্থের মতো প্রক্রিয়াগুলি দেখি। কম্প্রেসরের সংযোগ বাক্সে থাকা আবরণটি খুলে ফেলুন। সংযোগ বিন্দু থেকে তারগুলি খুলে ফেলুন। আপনার ক্ল্যাম্প মিটারটি ধরুন এবং গাঁটটি রেজিস্ট্যান্স সেটিংয়ে ঘুরিয়ে দিন। ক্ল্যাম্প মিটারের এক প্রান্ত ব্যবহার করে সি বিন্দু স্পর্শ করুন এবং অন্য প্রান্তটি আর বিন্দু স্পর্শ করুন। এখন মিটারের প্রান্তটি আর থেকে সরান এবং এটিকে এসে স্পর্শ করুন। ক্ল্যাম্প মিটারের প্রান্তটি সি থেকে আর এ পরিবর্তন করুন এবং পর্দায় পড়াটি দেখুন। এটি করার মাধ্যমে আপনি অংশগুলির মধ্য দিয়ে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয় তা পরীক্ষা করছেন। যদি সবকিছু ঠিকঠাক কাজ করে, অর্থাৎ যদি আপনি কিছু প্রতিরোধ বা ধারাবাহিকতা দেখতে পান, তাহলে সংকোচকারী যেতে ভালো। ইউনিটের প্রধান আবরণ খুলে ফেলুন। কম্প্রেসরের সংযোগ বাক্সে থাকা আবরণটি খুলুন। কম্প্রেসর থেকে তারগুলি আনক্লিপ করুন এবং সেগুলি চিহ্নিত করুন যাতে আপনি জানতে পারেন যে প্রতিটি কোথায় যায়। 200 ওয়াটের বাল্ব সহ একটি টেস্ট ল্যাম্প প্রস্তুত রাখুন। এই টেস্ট ল্যাম্পটি টেস্ট বোর্ডে লাগান। টেস্ট ল্যাম্প চালু করুন। একটি তারকে সি এবং অন্য তারটিকে আর, অর্থাৎ কেন্দ্র এবং ডান পিনে স্পর্শ করুন। যদি বাল্বটি উজ্জ্বল হয় তবে এর অর্থ হল চলমান ঘূর্ণায়মান ধারাবাহিকতা ভালোভাবে কাজ করছে। এরপরে তারটিকে আর থেকে সরান এবং এটিকে এসে স্পর্শ করুন, যা ডান দিকের পিন থেকে বাঁ দিকের পিনে। যদি বাল্বটি জ্বলজ্বল করে তবে খুব উজ্জ্বল না হয়, তবে এর অর্থ হল প্রারম্ভিক ঘূর্ণায়মান ধারাবাহিকতা ভালো করছে। অবশেষে তারটিকে সি থেকে আর এ পরিবর্তন করুন, যা কেন্দ্র থেকে ডান দিকে। যদি বাল্বটি সবেমাত্র জ্বলতে থাকে তবে এটি আমাদের বলে যে চলমান এবং স্টার্টিং উইন্ডিং উভয়ই ভালো কাজ করছে। এখন চলো দেখি ক্ল্যাম্প মিটার ব্যবহার করে আর্থ সার্কিট পরীক্ষা করার প্রসেসটি। ক্ল্যাম্প মিটার ডায়ালটি ওম মিটার সেটিংয়ে এবং RX 10,000 নির্বাচন করতে হবে। এ প্রোব কম্প্রেসর টার্মিনালে দৃঢ়ভাবে রাখতে হবে। বি প্রোব কম্প্রেসর ধাতুর কেসিংয়ের একটি শুদ্ধ অংশে রাখতে হবে। ক্ল্যাম্প মিটারের স্ক্রিনে দেখতে হবে। যদি সেটা শূন্য বা খুব কম রেজিস্ট্যান্সের রিডিং, তবে কম্প্রেসরটি ঠিকভাবে গ্রাউন্ড হয়েছে। এবার যদি অন্য কোনো রিডিংস বা কোনো রিডিংস দেখা না যায়, তাতে বোঝা যাবে যে কোনো সমস্যা আছে। রিক্যাপ, এই বিষয়ে আজকে আমরা জানতে পারলাম কিভাবে একটি ক্ল্যাম্প মিটার ব্যবহার করে ওপেন সার্কিট, শর্ট সার্কিট এবং কন্টিনিউটি চেক করতে হয়। আমরা সবাই এক্সপ্লোর করলাম সেম পরীক্ষাগুলো একটা টেস্ট ল্যাম্প ব্যবহার করে পরীক্ষা করতে হয়। কিভাবে একটি সঠিক আর্থ কানেকশন নিশ্চিত করতে হয়
তাও আবার ক্ল্যাম্প মিটার ব্যবহার করে। শেষমেশ আমরা ক্ল্যাম্প মিটার দিয়ে সার্কিট পরীক্ষা করা প্র্যাকটিস করেছি। আমি আশা করি সবাইকে বোঝাতে পারলাম যে কিভাবে হারমেটিক কম্প্রেসারের ওপেন সার্কিট, শর্ট সার্কিট, কন্টিনিউটি এবং আর্থ কানেকশন পরীক্ষা করতে হয়। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আসো, চলো পরের সেশনে দেখা হবে। বিদায়।